আমরা এই যে সালাম দিলাম, রাসূলের একটা সুন্নাত যদি জমিনে কায়েম হয়ে যায়, তাতেই দেখেন কি শান্তি আমরা পেয়ে পাবো, কি শান্তি আমরা পেতে পারি। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন, তোমরা যখন কারো সাথে সাক্ষাৎ করবা, দেখা হলেই সালাম বিনিময় করবা, এরপরে কথা বলবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সালামের মধ্যেই তোমরা শান্তি পেয়ে যাবা, এই সালামের মধ্যে ঈমান আছে, এই সালামের মধ্যে তোমার জান্নাত আছে। মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, লা তাদখুলুনাল জান্নাহ হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে ততক্ষণ যেতে পারবে না যতক্ষণ তোমরা ঈমান না আনবা। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের কলিজার মধ্যে মহব্বত না আসবে। আল্লাহ রাসূল বলছে, ওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম। আল্লাহ রাসূল বলেছেন, ও আমার উম্মতেরা, তোমাদেরকে কি আমি এমন একটা আমলের কথা বলে দেব কি যে আমল করলে পরে তোমাদের মধ্যে ভালোবাসা মহব্বত কলিজার মধ্যে ঢুকে যাবে। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই রাসূল আপনি বলে দিন। রাসূলুল্লাহ বললেন, আফশুস সালাম বাইনাকুম, ও আমার উম্মতেরা, তোমরা পরস্পরে সালাম দাও, তোমাদের কলিজায় মহব্বত ঢুকে যাবে, মহব্বতের মধ্যে ঈমান আসবে, ঈমান আসলেই তুমি জান্নাতে চলে যেতে পারবে। সহিহ হাদিস। আপনাদের একটা পরীক্ষা করি, প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের ঘরে শান্তি আছে? সমাজে আছে? রাষ্ট্রে আছে? নাই। কারণ আল্লাহর আইন নেই, রাসূলের এই সুন্নাতটাও যদি থাকতো তবুও শান্তি কিছু না কিছু থাকতো। এই যে ঘরের মধ্যে শান্তি নাই, ছেলে বাপের কথা শোনে না, বাপ ছেলের কথা শোনে না, মেয়ে মায়ের কথা শোনে না, মা মেয়ের কথা শোনে না, পোলা বউ পুত্র বধূ শাশুড়ির কথা শোনে না, শাশুড়ি পুত্র বধূর কথা শোনে না, সে তো তা তোমরা সম্পর্ক কথা ঠিক না বেতে। প্রিয় ভাইরা আমার, ওই ঘরের মধ্যে সালাম দেয় দেখেন নাই, সালাম যদি থাকতো, আমার দৃঢ় বিশ্বাস এই সুন্নাতের মধ্যে যে ছেলে আর বাপ, মেয়ে আর মা, আর শাশুড়ি আর বউর মধ্যে অবশ্যই মহব্বত থাকতো। আমি পরীক্ষা করি, আজকে যারা মাহফিল শুনতে আসছেন, আপনারা যে লোকগুলো আইছেন, এই এলাকায় কি মাত্র লোক এই কয়জন? হ্যাঁ, নিশ্চয় যারা আছে তারা মনে হয় শ্বশুর বাড়ি বেড়াইতে গেছে, ঝড় তুফানে মারা গেছে, না সব ঘরে আছে, ঘরে আছে, চায়ের দোকানে আছে, এখানে সেখানে আছে, মারাও যায় না, সিরারও যায় না, আর এরা শ্বশুর বাড়িও বেড়াতে যায় না, সবই আছে ঘরে। মরলে পরে ঘরটা নিতে চাইতে হবে না, কবরে পারবে। কিন্তু এই জায়গায় আসলে কথায় কথা বেড়ে গেল, এই যে জায়গাটায় কোরআনের এই বাগিচায় আসলে ফায়দাকে একটুখানি বলি। দেখেন, রাসূলুল্লাহ বলছেন, কোরআনের আলোচনা যেই জায়গায় হয় সেই জায়গায় আল্লাহ রহমান আকাশ থেকে অঝর ঝরে ঝরতে থাকে। সুবহানাল্লাহ। লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ হাত্তা হাফাতহুমুল মালায়েকা গাশিয়াতহুমুর রাহমাত নাযালাত আলাইহিমুস সাকিনাহ যাকারাল্লাহু ফী মান ইনদা। যেখানে আল্লাহর কথা হয় সেই জায়গাটা আল্লাহ রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টন করে নেয়, আল্লাহ রহমতের চাদর দিয়ে তাদেরকে ঢেকে নেয়, আল্লাহ রহমত তাদের উপর নাজিল হতে থাকে। প্রত্যেকের নাম নিয়ে আরশে আজিমে আল্লাহ আলোচনা করে, আলোচনা তো লম্বা আলোচনা করে, শেষে এসে ফেরেশতারা বলে, আল্লাহ তাআলা তোমার বান্দাগুলো তোমার কথা শোনার জন্য ঘুমকে হারাম করে ঘরকে লাথি মেরে পিছনে ফেলে তোমার ডাকে সাড়া দিয়ে চলে আসছে। আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমার বান্দারা কি চায়? তখন ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, তোমার বান্দারা তোমার দরবারে ক্ষমা চায়, তোমার রেজামন্দি চায়, তোমার জান্নাত চায়। আল্লাহ রব্বুল আলামিন তখন বলে দেন, ফেরেশতারে, আমি বলছিলাম না আমার বান্দাগুলো কিন্তু আমি ডাক দিলে চলে আসবে, আমার কথাগুলো শুনবে। যা যদিও কিছু বান্দা শোনে না, যে তারা শুনবে না এটা আমি জানি, কিন্তু আমার নেককার বান্দারা আমার ডাক দিলে, আমার কথা বললে তারা দ্রুত তারা পাগলের মতো ছুটে আসবে। তোরা সাক্ষী থাক, এই বান্দাগুলোকে আমি মাফ করে দিলাম।
ফেরেশতারা বলে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেন, ফেরেশতারা বলতে থাকে, ও আমার বান্দারা, আল্লাহর পক্ষ থেকে বলে, ও আল্লাহর বান্দারা, তোমরা এবার উঠে যাও, তোমাদের গুনাহগুলো মাফ করে দেওয়া হলো, আর গুনার জায়গায় নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হলো। যারা ঘুমায় আছে তারা কি কদমে কদমে নেকি পাবে? চোখের নেকি পাবে? হাতের নেকি পাবে? তাদের এই যে সময়ের নেকি, প্রতি সেকেন্ডে সেকেন্ডে নেকি, এটা কি পাবে? গুনাহগুলো মাফ করার সার্টিফিকেট পাবে? প্রিয় ভাইরা আমার, ওখানে বসে আছে, এই ঘুম তো শেষ ঘুমও হতে পারে। আর আপনার আমার ঘুমটা যদি শেষ ঘুম হয়, তাহলে এই ভালো কাজের মধ্যে যদি আমাদের মৌত হয়ে যায়, এই মৌত আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম, ঘর থেকে যখন আসছেন, বলেন দেখি ঘরে সালাম দিয়ে আসছেন কে? দেখেন আসছেন একজন? কেউ সালাম দেন না। দেখেন সবাই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একজন পাইছে। প্রিয় ভাইরা আমার, ঘরে যদি সালামটা দিয়ে আসবেন, শান্তি ঘরের মধ্যে থাকতো কি থাকতো না? আপনি যখন যাবেন তখন আপনি সালাম দিবেন, আবার আপনার স্ত্রী আপনাকে সালাম দিবেন, আপনি সালাম দিলেন, সালামের উত্তর তো সালামই হয়। আপনি বলছেন আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। আবার আপনার ওয়াইফ বলছে ওয়া আলাইকুম আসসালাম, আপনার উপরও শান্তি বর্ষিত হোক। বলেন সুবহানাল্লাহ। ইসলামের মতো এত সুন্দর, এত সুন্দর এবং এত আকর্ষণীয় নিয়ম আর কোথাও নেই। হিন্দুরা বলে আদাব, ওরা বলে গুড মর্নিং, গুড ইভিনিং। এর মধ্যে কি আছে? গুড মর্নিং মানে সুপ্রভাত। এটা তোমার কি? এই সকালে তো অনেকে মারা গেছে, গেছে না? এরকম তুমি মরণায়, তুমি মরণায় হয়তো, এতে তোমার ফায়দাটা কি হলো? তোমার জন্য তো কোনো মঙ্গল কামনা করা হলো না। আদাব বললাম, আদাব দিয়ে কি হলো? যদি বলে তোমার উপর শান্তি হোক, তুমি বাঁচলেও শান্তি, মরলেও শান্তি, তোমার উপর আল্লাহ শান্তি বর্ষিত করবে। আবার উত্তরে আপনি বললেন যে আল্লাহ তোমার উপরও শান্তি বর্ষিত হোক। যদি এই সালাম যদি বাবা ছেলেকে দেয়, ছেলে বাবাকে দেয়, মেয়ে মাকে দেয়, মা মেয়েকে দেয়, শাশুড়ি বউকে দেয়, বউ শাশুড়িকে দেয়, তাহলে কি ওই সংসারের মধ্যে কোনো অশান্তি থাকতে পারে? বলেন, থাকতে পারে? সালামের পরে যদি মুআনাকা হয়, মুসাফা মুআনাকা হয়, তাহলে তো অশান্তি জানলা দরজা থেকে বের হয়ে শান্তি দিয়ে ঘরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টুকরা বানায় দেবে। কথা ঠিক না বেটি? কয়জন বাবা আছে ছেলের সাথে সালাম দিয়ে মুআনাকা করছেন? ছেলে একটু বড় হলে শিশুকালে ঠিকই কোলে নিচ্ছেন, চুমা দিচ্ছেন, তারপরে কত রকম আদর সোহাগ করেছেন, বড় হওয়ার পরে সব ছুটে গেছে, সালামটুকু তাও নাই। সালাম দিয়ে আপনার ছেলেকে, বয়স্ক ছেলে, এই ছেলেকে সালাম দিয়ে যদি আপনি তাকে যদি মুআনাকা করতেন, 3 দিন সফর করে আসছেন, সালাম দিয়ে যদি সন্তানকে যদি কোলে জড়াই রাখতেন, ওই সন্তানের কলিজাটা অনেক বড় হয়ে যেত না? যে বাবা আমাকে কোলে জড়াই নিছে, মা তার মেয়েকে জড়াই নিছে, শাশুড়ি তার বউকে জড়াই নিছে, সালাম দিয়ে কোলের মধ্যে জড়াই নিছে। এই বউ শাশুড়ি কখনো দুর্নাম কইত? কখনো বলবে? কথা বলে না কেন? কিন্তু বউরে দেখে ঘরের কি বাবির মতো, কাজের মেয়ের মতো, আছে কি নাই? আবার বউ কি শাশুড়িও কিন্তু নিজের মায়ের মতো সে মানতে পারে না। ব্যবহারটা কিন্তু শুরু হয়েছে প্রথমে সম্ভবত যে শ্বশুর বাড়ির লোক দিয়ে, অর্থাৎ শ্বশুর শাশুড়ি দিয়া। কারণ শ্বশুর শাশুড়ি প্রথমে যে মেয়েটা আসে, আইসাই কিন্তু মাতবার হতে পারে না। কথা ঠিক না বেটি? বাজার থেকে মোরগটা কিনে আনা যখন আপনি দিবেন, ও মুরগি দেখলেও ভয় পাবে। কথা ঠিক না বেটি? কয়েকদিন যাওয়ার পরে একটা মুরগিও আর কিন্তু যে আর কোপে রাখবে না, ওটাই আর সব বাইর করে দেবে, তখন সে বর্মে হয়ে যাবে। কথা ঠিক না বেটি? যে বউটা আসছে ঘরে, অনেক দূর থেকে আসছে, হতে পারে এই শরীয়তপুরের যে পুত্রবোধ হয়েছে খাগড়াছড়ির যাইছে, পিরিজপুর থেকে আসছে, আবার এখানকার মেয়ে সেই দিনাজপুর চলে গেছে, হয় না? তো দিনাজপুরে যে মাতবাড়ি হঠাৎ করতে পারবে? তো ওইখানের যে শ্বশুর শাশুড়িরা, ওইখানে ফ্যামিলি তাকে যেভাবে চালাবে সে সেইভাবেই চলবে। তারা যদি দিনদার হয়, মেয়েটাকে দিনদার বানায় ফেলবে। তারা যদি ভালো হয়, আদর এবং সোহাগ দিয়ে মেয়েটাকে আদর্শ বউ বানায় দিবে। আর যদি তারা খারাপ হয়, তাহলে বউটাও কিন্তু খারাপ হবে। খারাপ হতে হতে কিন্তু ওই বউ যে তার শাশুড়ি চেয়েও বেশি খারাপ হয়ে যাবে। খারাপ হতে হতে বাপে যা ছিল তার চেয়ে মনে আরো বেশি হয়ে যাবে। ঠিক না? ঠিক, এটাই নিয়ম।
বাপে যা করতেছে বেশি করে যাবে। ওই যে গ্রামে এক চোর ছিল, চোর ছাড়া চুরি করে খাইতে। এখন এই চুরি করে খাইতে খাইতে তো লোকেরা বলতো তোর জীবনটাই তো চুরি চুরি করতে করতে গেল, তুই কি কাজ করে খাইতে পারো না? তো বলতেছে এইটাই তো ভালো ব্যবসা। এখন এই চুরি করে খাইতে খাইতে এক বিশ্বে মারা গেছে। এখন লোকেরা বলতেছে তো আর তো পেশাই ছিল চোর, তো ওর আর ভালো দিক কি আছে, সবই তো আর খারাপ। তো লোকটার আর কেউ গুণগান গায় না, যারা যায় তো শরীর হয় না। লোকটা বাস দাফন দিয়ে দিয়েছে কয়েকজনে জানালা করে। এখন পোলারা চিন্তা করতেছে বাবায় যে কাজ করেছে এই কাজ আমরা যদি করি তো লোকেরা তো আমাদেরকে ওই বাবার মতো গালি দেবে। এখন ছেলেদেরকে লেখাপড়াও শিখে না, কাজকর্ম লাগায় না। ওই পোলাগুলো ছিল ওইরকম বাবার মতো, ওই একটু একটু ওই বাবার দেখা দেখি তারাও চুরি করতো। ওই কলা গাছ, কচু গাছ, এটা সেটা তারা কি মুরগি ডিম এটা সেটা চুরি করতো। তারা বড় বড় চুরি তারা করতো না, ওই বাপের হাতে করি। তো ওই পেশা বাপে একটু একটু শিখাইয়া দিয়েছে। বাপ মরে যাওয়ার পর এখন কি করে খাইবে? এখন ছেলেরা বলতেছে পেশা তো বাবার ওইটাই ধরা লাগবে, কারণ শিক্ষা দীক্ষা তো দেয় নাই, ব্যবসা বাণিজ্য রাস্তাও দেখায় দেয় নাই। এখন ছেলেরা কিন্তু ধীরে ধীরে এখন ওই বাবার পেশায় নেমে গেছে। এখন লোকেরা বলে আরে আর বাপের ছিল চোর আর এই পোলাপানও হলো চোর, এ তো চোরের পোলা চোর। লোকেরা এখন বাপরেও গাইলে দেয়, ওদেরও গাই দেয়। এখন এই গালি শোনার পর এখন ভাইরা বৈশাখ মিটিং করতেছে যে ভাই বাবায় তো চুরি গেছে গেছে, আমাদের জন্ম দিছে, বড় করছে, চুরি বাড়াকে যাই করুক আমাদের তো খাওয়াই পড়ে বড় করছে, তো আমরা বাবারে গালি শুনাই কেন? তাহলে একটা কাজ করা যদি যায় না, বাবার গালিটা যাতে বন্ধ করা যায় সেই পলিসি কি এটা তুমি বলে দাও। তো সংসারের মধ্যে দেখবেন মেজোটা অথবা ছোটরা বড় বদমাশ হয়, কিন্তু অনেকগুলো বড়টাও হয়। আর আমি যে না আমার যারা বড় আছে, তো এখন যেটা চালায় ওইটা বলতেছে ভাই বুদ্ধি একটা আছে, যে ওই বুদ্ধি যদি ফলো করি তাহলে বাবারে লোকেরা গালি দেবে না, আমাকে দেয়নি। তাই কি সেটা? সেটা হলো বাবা চুরি করে আসতো, ঘরের মধ্যে মাল দৌড়ার যা ছিল সোনা গেনা নিয়ে আসতো, আর কিছু করতো না। সম্পদ পাইলেই তো হয় শ্রদ্ধা খাতে, ঠিক না ভাই? ঠিক। তো চুরি করে আসতো, তো লোকেরা গালি দিতে হয় সম্পদ দিয়ে গেছে, সম্পদ আবার কামাই করলে অর্জন করা যায়। তো বাবাই যে কাজটা করছে আমরা ওই কাজ করবো না, ওর যদি একটু বেশি করি তখন বাবার অফারটা কি হয়ে যাবে, নিচে পড়ে যাবে। তখন কিন্তু লোকেরা আমাদের গালি দেবে, ওদের বাবারে আর গালি দেবে না। তা সেটা কি? তা সেটা হলো যে ঘরের মধ্যে যেই ঘর চুরি করব, যেই ঘরে আমরা চুরি করব, ডাকাতি করব, মাল দৌলাত চুরি করে আনবো, ওই ঘরে মাল দৌলাত চুরি করার পরে ওই ঘরটারে আগুন দিয়ে জ্বালাই দিয়ে আসবো। বাবা তো কখনো ঘরে আগুন দিত না, আমরা চুরি করার পরে আগুন দিয়ে আসবো। কারণ লোকেরা মারবে না, আমাদের জানবে কে করছে, এটা ধরতে পারলে না আমাদের মারবে। চুরি করি তাও তো আমাকে ধরতে পারে না, লোকেরা জানে চুরি করি, তাও তো গ্রামে করি না, বাইরে করি। তো এইভাবে এখন করা শুরু করবো, চুরি করার পরে ঘরে আগুন দিয়ে আসবো। এখন ওর বাবাই তো লোকজন থাকার তো ঘরটা থাকতো, মাল গেল মাল কামাই করে নিয়ে আসতে পারতো, কিন্তু ঘরে যদি আগুন দেয় থাকার জায়গা তো আর থাকে না। এখন লোকেরা ধীরে ধীরে জায়গা ফলাইছে যে এই কাম করে কারা, ওই চোরার পোলারা। এখন লোকেরা চিন্তা করতেছে যে এখন ওরে ধরতে হবে। ওরা তো জানে না কে আগুন দেয়, কিন্তু জানছে, কিন্তু প্র্যাকটিক্যাল ধরতে না পারে তো শাস্তি দেওয়া যায় না। লোকের মধ্যে কথা উঠে গেছে, কি কথা? কয় যে ওর ওই যে চোরার পোলারা, কয় যে ওর ছিল ওর বাপ তো ওদের চেয়ে ভালো ছিল, ওর বাপে চুরি করে তো ঘরে আগুন দিত না, কিন্তু এই বাপের যে পোলা এ তো চুরি করিয়া ঘরটাও আগুন দিয়ে জ্বালায় দিয়ে আসে, এ তো ওর বাপের চেয়েও মারাত্মক। এ কেমন মায়ের জন্ম দিয়ে ফিরে গেল, ওর বাপ চেয়ে ভালো ছিল। ওর বাপের তো বাপের মূর্তি বানায় নাই, ও তো আর বাপের মূর্তি বানাইয়া সেই মূর্তিগুলোকে সব জায়গায় ছড়াইয়া দিচ্ছে। ওর বাপের তো এরকম আধে মোটামুটি দিয়ে জেলে দেয় নাই, এ তো মারাত্মক, জেলে দিয়া তারপর ফাঁসি দিয়া তারপর দিয়ে শাস্তি দিচ্ছে। এ তো আর বাপের চেয়েও মারাত্মক, আর বাপের চেয়ে ভালো ছিল। প্রিয় ভাইরা আমার, তো মানুষ যখন অপরাধ করে, এই অপরাধ করতে করতে যখন গ্রেড বাড়ে তখন তার ওই যে আগের যে অপরাধগুলো ওইগুলা নিচে পড়ে যায়। কথা বুঝতে পেরেছেন? তো কথাটা প্রসঙ্গ হলে এই যে আপনার বউ, একে যদি আপনি শিক্ষা সত্যিকারে দিতে না পারেন তো এমন খারাপ হবে আপনার শাশুড়ি, আপনি যে অপরাধী, যে আপনি যে
সংসারে যে আপনি মাতবাড়ি করতেছেন, আপনি যেভাবে চলতেছেন, আপনার চেয়ে মারাত্মক ভাবে আপনার বউ কিন্তু চলবে, উপরে উঠে যাবে, তখন এই বউকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন না। আপনি পর্দায় চলেন না, বউ কিন্তু পর্দায় চলবে না। আপনি আপনার জামাই অর্থাৎ আপনার স্বামীর কথা শোনেন না, বউ কিন্তু তার জামাই অর্থাৎ আপনার ছেলের কথাও শুনবে না, প্লাস আপনাকেও কথাও কিন্তু শুনবে না। কথা ঠিক না বেশি? এজন্য মায়েরা যারা আসছেন, আপনাদেরকে বলতেছি, আপনার মেয়ে যেমন আপনার বউ কিন্তু তেমন। আপনি নিজেও আল্লাহর পথে চলে আসুন, পর্দার মধ্যে ঢুকে যান, দেখবেন আপনার এই মেয়েটা, আপনার এই পুত্রবধূটা যে আপনার চেয়েও কিন্তু ভালো হয়ে যাবে। বলেন ঠিক না বেটি? শেষ কথা আল্লাহ রাসূল বলেছেন, মায়েদের ব্যাপারে বলেছেন, মায়েরা যদি 5টা কাজ করে, আলমারাতু, মহিলারা যদি 5টা কাজ করে, তাহলে আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আসে ওই দরজা দিয়ে জান্নাতের মধ্যে ঢুকে যাবে, তার কেউ তাকে বাধা দিবে না। নাম্বার 1 হলো ইদা সাল্লাত খামসাহা, যখন একজন মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, আর রমজানের রোজা রাখবে, এরপর তার সতীত্ব হেফাজত করবে, এরপরে দিয়ে স্বামীর কথা মতো সে চলবে, তারপরে দিয়ে লোকে যদি এক মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, স্বামীর কথা মতো চলে, সতীত্ব হেফাজত করে, আর হলো কি 5টা কথা বলা হয়েছে, 4টা ইজা সাল্লাত খামসাহা, সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, এরপরে স্বামীর কথা মতো চলবে, সতীত্বের হেফাজত করবে, পর্দায় থাকবে। রব্বুল আলামিন এই 5টি কাজ যে নারী করবে, ওই নারীকে কিয়ামতের ময়দানে বলবে, তুমি জান্নাতের যে দরজা থেকে মনে চায় সেই দরজা দিয়ে তুমি জান্নাতে ঢুকে যাও। 5টা কাজ, মায়েদের 5টা কাজ করলে মায়েদের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ। এই জান্নাতে যাওয়ার জন্য আপনাদেরকে পর্দায় ঢুকতে হবে। পর্দা মানে হলো আপনাকে ঘরে বসে থাকার জন্য বলা হয় নাই। যখনই আপনি বাইরে বের হবেন, হেজাব করে বের হবেন, পর্দার মধ্যে ঢুকে নিজের আপাদমস্তক আবৃত করে আপনি অফিস আদালত, আপনি যা কিছু করেন, চাকরি বাকরি করেন, আপনি বাহিরে আপনি বেড়াতে যান, ঘুরতে যান, আপনার এই যে আপনার সতীত্বকে আপনি ঢেকে, আপনার চেহারা বা আপাদমস্তক পর্দাগুলো ঢেকে আপনি এই বাহিরে বের হবেন, আপনার এই পর্দার দ্বারা যে আপনার জীবন সেফ হয়ে যাবে, ইজ্জত সেফ হয়ে যাবে। আল্লাহর একটি আইন আপনি কায়েম করলেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানের রোজা রাখবেন, আপনি স্বামীর কথা মতো চলবেন, নিজের সতীত্ব হেফাজত করবেন, পর্দার মধ্যে থাকবেন, আল্লাহ জান্নাতের দরজা আপনার জন্য খুলে দেবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যে মায়েরা এই কাজ করবে, আর পুরুষেরা, আপনার জন্য আমার জন্য অনেক দায়িত্ব আছে। আল্লাহর যত হুকুম, এই হুকুমগুলোর সমানভাবে কিন্তু আছে, কিন্তু মায়েদের কিন্তু অনেক কম আছে, মহিলাদের অনেক কম আছে। মহিলারা জান্নাতে যাওয়া সহজ, পুরুষদের জন্য কিন্তু একটু কঠিন, তাদের সব কাজগুলো করতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, যে আয়াতে কারিমা বললাম, যে এই কোরআনুল কারীমের হুকুম অনুযায়ী যদি কেউ চলে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে হাসরের ময়দানে সুপারিশকারী বানায়া তাকে জান্নাতে পৌঁছায় দেবে। এই কোরআনের 10টা দাবি আছে, এরা এই দাবিগুলো এখানে আলোচনা করার সেই সময় আর সুযোগ নেই। যে 1 নম্বরে যেটা, সেটা হলো কোরআনের উপর ঈমান রাখতে হবে, আর এই কোরআনের হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে পরহেজ করতে হবে। হালালকে হালাল জেনে আমল করতে হবে, আর হারামকে হারাম জেনে এই কাজ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। বলেন আমিন। বন্ধুরা আমার, এই নগর বাইতুল নূর জামে মসজিদের প্রাঙ্গণে আসবে এই মাহফিল যেন আল্লাহ কবুল করে নেয়। বলেন আমিন। আপনারা এসেছেন, আপনাদের ভাগ্য অত্যন্ত ভালো, আপনাদের নসিব অত্যন্ত ভালো। আপনারা জান্নাতের বাগিচায় আসছেন, কোরআনের কথা শোনার জন্য আসছেন। এই যে শুনলাম, আমরা কান দিয়ে শুনলাম, চোখ দিয়ে দেখলাম, আমরা যে রাত্র গভীর 11টা বেজে গেছে, এতক্ষণ ধরে আমরা আলোচনা শুনলাম, এতে আল্লাহ রাব্বুল আলামিন যে নেকি হয়েছে, এই নেকিগুলো হাসরের ময়দানে আপনার আমার আমল নামার পাল্লাটা আল্লাহ ভারী করে দেবে।
হাসরের ময়দানে জান্নাতের দিকে নিয়ে যাবে। মাহফিল 2 দিন ব্যাপী এই মাহফিল এলাকায় এলাকায় হওয়া দরকার। কারণ যে আমাদের যুবকেরা মুসলমানের এই সন্তানগুলো যে তারা বাজারে ঘাটে সিনেমায় নাটকে তাদের অনলাইন অফলাইন এই বিভিন্ন ভাবে বিভিন্ন লাইনে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আমরা একটু একটু এই জান্নাতি পরিবেশ কায়েম করে জান্নাতের পথে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করতেছি। এরপরও কিন্তু শয়তান আর শয়তানের মুরিদরা কিন্তু এটা পছন্দ করে না, বলে এত মাহফিল লাগবে কেন? আরে মিয়া, মাহফিল যদি বন্ধ হয়ে যায় এই যুবকগুলো তো জাহান্নামে চলে যাবে। কথা ঠিক না বেটি? আপনি আপনার টাকা পয়সা আপনি ব্যয় করবেন কোথায়? ভালো পথ যদি সৃষ্টি না হয়, ভালো পথের মধ্যে লোকেরা ভালো হবে, এই ভালো পথ বেশি বেশি তৈরি করা দরকার। এই যে মাদ্রাসা মসজিদ যেটা হয়েছে এর পিছনে বিনিয়োগ করবেন, মাহফিল করে সেমিনার করে ভালো কাজের আয়োজন করে যে এই যুবকগুলোকে মুসলিম এই সন্তানগুলোকে এদেরকে ভালো কাজের মধ্যে তাদেরকে ব্যস্ত রাখবেন, তো দেখবেন এক সময় সে ওমরের মতো হয়ে যাবে, এই যুবক একজন আদর্শ যুবক হয়ে যাবে। এর হাতে যখন সমাজ আসবে দেখবেন এই সমাজটা তখন ভালো হয়ে যাবে। এজন্য এই চেষ্টা অব্যাহত রাখবেন। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। আর আগামীকালকে শেষ দিন আপনারা 1 জনে 2 জন করে নিয়ে আসবেন, আপনারা আরো বেশি আসবেন। যাকে নিয়ে আসবেন এই নিয়ে আসার কারণে সে যে নেকি পাবে, আপনিও কিন্তু সমান নেকি পাবেন, কোনো কম কিন্তু তাকেও দেওয়া হবে না। আর আপনি বোনাস হিসেবে আপনারটাও পেয়ে গেলেন আর তারটাও আপনি পাইলেন, আপনি ডবল পেয়ে যাবেন। এই জন্য আপনি দেখে নিয়ে আসবেন যাতে করে পুরা মাঠ ভরে যায়। পুরা মাঠটা ভরলে যিনি আলোচনা করবে তারও ভালো লাগবে, আর এখানে যে পরিবেশটা তখন কিন্তু আরো সুন্দর হবে, আর যে মানুষগুলো আসবে সেই মানুষগুলোও কিন্তু নেকি পেয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه। توحید کی امانت سینوں میں ہے ہمارا، آسانی مٹانا نام و نشاں ہمارا۔ بلغ الهدى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله۔ أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم۔ اللهم آمين۔ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين۔ إلهي تبت من كل المعاصي بإخلاص الرجاء للخلاص، أغثني يا غياث المستغيثين بفضلك يوم يؤخذ بالنواصي۔ يا إلهي فاك رحمن رحيم، قاضي حاجة وهاب كريم۔ या इलाही दुआ हमको कबूल कर, जन्नतुल फिरदौस हमको नसीब कर। आय अल्लाह ताआला रब्बुल आलामीन, মহিয়ান করিয়া সর্বশক্তিমান দয়ালুদাতা মেহেরবান মামুন। আয় আল্লাহ তাআলা 2 দিন ধরে পবিত্র তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলে আজকের প্রথম দিনে তোমার নেককার বান্দা বান্দীগুলো নিয়ে গভীর রাত্রে দুহাত তুলেছি। আয় আল্লাহ, তুমি আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, গুনাহ করতে করতে আমল নামা ভারী করে ফেলেছি, তুমি দয়া করে মায়া করে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ, গুনাহগুলো নেকি দিয়ে তাবদীল করে দাও। আয় আল্লাহ, तमाम জাহানের মাটির নিচে
যত মুমিন বান্দা বান্দি ঘুমিয়ে আছেন সবাইকে মেহেরবানি করে মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি মায় মুরব্বী আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে ঘুমিয়ে আছেন সবাইকে আল্লাহ তোমার জান্নাতের মেহমান বানায় দাও। আয় আল্লাহ, যে আব্বা আম্মার মাধ্যমে দুনিয়ায় আসলাম, এই দুনিয়ার নাজ নিয়ামত ভোগ করার সুযোগ পাইলাম, সন্তান সন্ততির বাবা হলাম, আয় আল্লাহ ওই আব্বা আম্মাকে তোমার জান্নাতের মেহমান বানায় দাও। খেদমতে মা দর পে দর কুম ইখতিয়ার তাকে বাশি দর্দ আলম বখতিয়ার। খেদমতে মা দর পে দর কুম সুবহ শব তাকে বাশি দর্দ আলম নিকনাম। আয় আল্লাহ তাআলা, তোমার হাবিব বলেছেন পিতামাতার খেদমতে তুমি আরশের মালিক, তুমি রাজি এবং খুশি হয়ে যাও। আয় আল্লাহ, তুমি আব্বা আম্মা পিতামাতার খেদমত করে জান্নাতের হাসি তাদের মুখে ফোটাবার তৌফিক আমাদের নসিব করে দাও। আয় আল্লাহ, তাদের নেক হায়াত তুমি দারাজ করে দাও। আয় আল্লাহ, যারা অসুস্থ আছেন তাদেরকে তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, যাদের আব্বা আম্মা চলে গেছে আয় আল্লাহ তাদের আলমে বারজখে তুমি তাদের জান্নাতুল ফেরদাউসে রাখো। আয় আল্লাহ, মসজিদের পাশেই কবরস্থান, আল্লাহ এই কবরস্থানে আল্লাহ আমাদের ভাইদের অনেকের আল্লাহ পিতা মাতা অথবা আত্মীয় স্বজন ঘুমিয়ে আছে। বিশেষভাবে আল্লাহ আমাদের এই লিটন ভাই বাবুল ভাই আল্লাহ তাদের আব্বা আম্মার জন্য দোয়া দরখাস্ত করেছে। আয় আল্লাহ, আমার এই অনেক মুসল্লি ভাইরা শ্রোতা মণ্ডলী তারা দোয়ার জন্য দরখাস্ত করেছে। মালিক, আমি গুনাহগার মুসাফির হিসাবে তোমার দরবারে হাত তুললাম, তুই মেহেরবানি করে আল্লাহ আমাদের ভাইদের আব্বা আম্মার কবরে আযাব মাফ করে দাও, কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ, এই এলাকার মাটির নিচে যত তোমার বান্দা বান্দি ঘুমিয়ে আছেন সবাইকে আল্লাহ তুমি জান্নাতবাসী করে নাও, সকলের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ, ওই কবরে তো আমাদের যেতে হবে রব্বুল আলামিন। জানি না আল্লাহ কার কখনো মৌতের ডাক এসে যায়, আল্লাহ ওই কবরে যাওয়ার আগে তুমি আমাদের জান্নাতি হওয়ার তৌফিক নসিব করে দাও। আল্লাহ, মানুষের হকগুলো আদায় করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, তোমার হকগুলো আদায় করার তৌফিক নসিব করে দাও। আল্লাহ, আমাদের যাদের যাওয়া অভাবগুলো দূর করে দাও, দেনাগুলো পরিশোধ করায় দাও, হালাল মাল রিজিক দিয়ে ভরপুর করে দাও, আমাদের সংসারগুলো সুখের সংসার বানায় দাও, আমাদের সমাজ রাষ্ট্রের মধ্যে তোমার আইন চালু করে দাও। আয় আল্লাহ, যার ছেলে মেয়ে আছে ছেলে মেয়েগুলো আল্লাহ নেককার আওলাদে সালেহ বানায় দাও, যাদের সন্তান নেই সন্তানের ব্যবস্থা করে দাও। আল্লাহ, যার ছেলে মেয়ে বড় হয়েছে বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও মালিক। আয় আল্লাহ তাআলা, তুমি সৎপাত্র পাত্রী তুমি বন্দোবস্ত করে দাও রব্বুল আলামিন। যার যা প্রয়োজন সবগুলো তুমি দিয়ে দাও। আয় আল্লাহ, মক্কা মদিনায় তুমি আমাদের বারবার যাওয়ার তৌফিক নসিব করে দাও। রাসূলুল্লাহর কওয়া আল্লাহ রওজা শরীফে গিয়ে সালাম দেওয়ার তৌফিক নসিব করে দাও। আল্লাহ, কত মানুষকে আল্লাহ তোমার ঘর দেওয়ার দেখার তৌফিক তুমি দিয়া দিলা। আল্লাহ, কত নেককার বান্দারা আছে তৌফিক নাই। আল্লাহ, তুমি তো সম্পদের মালিক, খাজানার মালিক, আল্লাহ সব ক্ষমতার মালিক। আল্লাহ, তুমি প্রত্যেকটা মানুষকে আল্লাহ তোমার ঘর দেখার তৌফিক নসিব করে দাও। আল্লাহ, নবীজিকে তো আমরা দেখি নাই, আল্লাহ নবীজিকে আমাদের স্বপ্নে জিয়ারত করায় দাও। আল্লাহ, মানুষ কত স্বপ্ন দেখে, আল্লাহ প্রিয় নবীকে আমাদেরকে দেখায় দাও। আল্লাহ, নবীজিকে যেন আমরা দেখে সালাম দিতে পারি তৌফিক দিয়া দাও। আল্লাহ, নবীজির রওজায় গিয়ে সালাম দিতে পারি তৌফিক নসিব করে দাও। ইয়া রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, আমাদের চোখের পানিগুলো তুমি কবুল করে নাও মালিক। আয় আল্লাহ, আমরা যেন জান্নাতের মধ্যে এভাবে একাত্র বসে আল্লাহ তোমার কথা তোমার চেহারা দেখতে পারি তৌফিক দিয়া দাও। আয় রব্বুল আলামিন, তুমি এই মহল্লাবাসী কবুল করে নাও। আল্লাহ, আমাদের প্রত্যেকটা ভাই এবং বোন আমার মাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ, ভাই ভাই যেন মহব্বতে ভালোবাসায় থাকতে পারে তৌফিক দিয়া দাও। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ তাআলা দল আর বেদল নেই, আমরা যেন তোমার হুকুম মেনে তোমার আইন
মেনে যেন আমরা চলতে পারি মালিক, সেই তৌফিক আমাদের সবাইকে নসিব করে দাও। আয় আল্লাহ, কোরআনের পাগল সবাইকে বানায়া দাও আল্লাহ, তোমার দ্বীনের খাঁটি গোলাম বানায়া দাও আল্লাহ, তোমার খাঁটি গোলাম হিসেবে কবুল করে নাও, রাসূলের খাঁটি উম্মত হিসেবে আমাদের কবুল করে নাও। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আতিনা ওয়া লা তাহরিমনা ওয়া আসরিনা ওয়া লা তু'থির আলাইনা ওয়া আরদিনা ওয়া রضى عنا يا كريم يا رب العالمين। اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। السلام عليكم ورحمة الله وبركاته।